হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টিএ হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। মার্কেট যদিও এক ক্রান্তিকাল অতিক্রম করছে, আসলে বেশিরভাগ শেয়ারেরই বায়ার নেই। সেক্ষেত্রে আসলে এই পরিস্থিতিতে শেয়ারের অ্যানালাইসিস দেওয়া খুবই কঠিন। তারপরে কিছু শেয়ার আসলে প্রসপেক্টিভ বা কিছু শেয়ার ভালো সিগন্যাল দিচ্ছে। সেই হিসাবে আমি আজকে আহ সমরিতা শেয়ারটি নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমরিতার উইকলি চার্ট। সমরিতা কিন্তু লাস্ট অক্টোবরে সর্বোচ্চ প্রাইসে ছিল এটা 116 টাকা। সেখান থেকে শেয়ারটি কিন্তু মোটামুটি অক্টোবরের পর থেকে টানা ডাউন ট্রেন্ডে রয়েছে। আমরা এটা উইকলি চার্টে দেখতে পাচ্ছি। শেয়ারটি টানা ডাউন ট্রেন্ডের শেষ মাথায়, অর্থাৎ এটা 65 টাকা লেভেলে সাপোর্ট নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, অর্থাৎ 2023 সালের মার্চ মাসে 65 টাকা থেকে শেয়ারটি কিন্তু 116 টাকায় উঠে যায়। এরপরে সেখান থেকে কিন্তু একদম শার্প ডিক্লাইন করে আবার 65 টাকা চলে আসে। আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি লাস্ট 3 সপ্তাহ কিন্তু আপ ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন লাস্ট 3টা ক্যান্ডেল কিন্তু পজিটিভ। আপনারা আরেকটু ছোট করে দেখি, দেখেন 3টা ক্যান্ডেল পজিটিভ এবং ডাউন ট্রেন্ডের যে চ্যানেল, সেই চ্যানেল কিন্তু ব্রেক করার পথে। এবং এদিকে নিচের দিকে যদি ভলিউম দেখেন, লাস্ট 2 উইকস কিন্তু ভলিউমও কিন্তু বেড়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আগামীকাল শেয়ারটি পজিটিভ থাকে, তাহলে এই চ্যানেলের বাইরে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু, ডাউন ট্রেন্ডের যে চ্যানেল, সেই চ্যানেলের বাইরে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এটার হিস্ট্রিক্যাল হায়ার হাই দেখি, তাহলে দেখেন এটা সর্বোচ্চ কিন্তু উঠেছিল ওখানে 147 টাকা, হাইয়েস্ট লেভেলে ছিল 2013 সালে। আর সর্বনিম্ন কিন্তু শেয়ারটি 53 টাকা ছিল আর কি, 53 50 টাকাই বলা যায়, 50 টাকা। অর্থাৎ শেয়ারটির প্রাইসের যে ভেরিয়েশন, সেটা কিন্তু খুবই কম। অন্যান্য শেয়ার যেরকম খুব বেশি ওঠানামা করে, এটা কিন্তু খুব বেশি ওঠানামা করতে দেখা যায়নি আর কি। এটা একটা সুন্দর একটা রেঞ্জের মধ্যেই আছে। তো সেক্ষেত্রে এখন যদি বর্তমান প্রাইস হিসাব করে বলা যায়, তাহলে শেয়ারটি কিন্তু একদম একটা সুইটেবল প্রাইসে আছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করার মতো একটা প্রাইসে রয়েছে শেয়ারটি। আমরা এটাকে যদি উইকলি চার্টের ম্যাকডি দেখি, তাহলে দেখেন ম্যাকডি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং হিস্টোগ্রামটা ছোট হয়ে আসছে। অর্থাৎ এই উইকেই, এই উইকের পরে, অর্থাৎ নেক্সট উইকেই কিন্তু হিস্টোগ্রামটা পজিটিভ দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ম্যাকডি লাইনটাও কিন্তু ঘুরে যাচ্ছে আর কি, আশা করা যায়। তো উইকলি চার্টে কিন্তু ম্যাকডি ভালো পজিশনে আছে। যদি আমরা যদি এটাকে ডেইলি চার্টে দেখি, তাহলে ডেইলি চার্টটা একটু দেখে আসি। দেখেন ডেইলি চার্টেও কিন্তু অলমোস্ট সেম চিত্রই আর কি, অর্থাৎ একটা লং ডাউন ট্রেন্ডের পরে কিন্তু নিচের দিকে যে ক্যান্ডেল গুলো বেশিরভাগই কিন্তু পজিটিভ করার চেষ্টা করছে আর কি। একটা ক্যান্ডেল রেড ছিল, এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্যান্ডেল গুলো পজিটিভ এবং ভলিউম লাইন গুলো একটু আস্তে আস্তে বড় হচ্ছে আর কি। সেক্ষেত্রে সে এই চ্যানেল যদি ব্রেক করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি ভালো করার চান্স রয়েছে। আচ্ছা, আমরা এটার যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখি, তাহলে বোলিঞ্জার ব্যান্ডটা যদি দেখি, বোলিঞ্জার ব্যান্ড বোলিঞ্জার ব্যান্ডের কিন্তু সে মিডিল ব্যান্ডের উপরে অবস্থান করছে এবং সে আপার ব্যান্ডকে গতদিনেও টাচ করে উপরে ওঠার চেষ্টা করেছে এবং আজকেও কিন্তু একটা ভালো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বোলিঞ্জার ব্যান্ড এদিকে আমরা অনেক ন্যারো হয়ে আসছি এবং বোলিঞ্জার ব্যান্ডের লোয়ার যে লাইন আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটার ট্রেন্ড কিন্তু চেঞ্জ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, বোলিঞ্জার ব্যান্ড বিবেচনায় শেয়ারটি কিন্তু আহ, ভালো মনে হচ্ছে আর কি। যদি ইসিমপুতে দেখি, ইসিমপুর তো আপনি দেখতে পাচ্ছি, ইসিমপুর ক্লাউডের যেহেতু নিচে আছে, এখন তাকে আপ ট্রেন্ডে যেতে হলে ক্লাউডের মধ্যে
ক্লাউড ভেদ করে হয়তো উপরে উঠতে হবে আর কি, তারপরে ইসিমকো হয়তো পজিটিভ সিগন্যাল দিবে। এখনো আসলে ইসিমকো পজিটিভ সিগন্যাল হয়তো দিচ্ছে না। এরপরে যদি আমরা ইএমএ টা দেখি, যে সিএমএ 50 এবং 200 ডেজ ইএমএ লাইনের কিন্তু নিচে অবস্থান করছে এখনো, সেক্ষেত্রে ইএমএ টাও এখনো পজিটিভ। এরপরে আর তেমন দেখা যাচ্ছে না। আমরা মানি ফ্লোটা দেখে আসতে পারি। মানি ফ্লোটার কি অবস্থা, ডেইলি চার্টে আসলে মানি ফ্লোটা 50 এর কাছাকাছি রয়েছে, তবে লাস্ট কয়েকদিন কিন্তু মানি ফ্লো আপনি দেখতে পাচ্ছেন যে মানি ফ্লো কিন্তু বেড়ে চলছে আর কি। লাস্ট কয়েকদিন মানি ফ্লো বাড়বে, সেক্ষেত্রে মানি ফ্লো হয়তো যদি আগামীকাল বাড়ে তাহলে সেক্ষেত্রে উপরের দিকে যাওয়ার চান্স। আমরা যদি আরএসআই টা দেখে আসি, আরএসআই আরএসআই কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। সেক্ষেত্রে আরএসআই এই জায়গা অর্থাৎ 53 এখান থেকে কিন্তু বারবার বাধা পেয়ে নিচের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখনো 53 তে অবস্থান করছে। দেখা যাক আগামীকাল যদি প্রাইস আপ ট্রেন্ডে থাকে তাহলে তো আরএসআই এই যে রেসিস্টেন্স সেটাকে ব্রেক করে উপরের দিকে উঠতে পারে। এবং নেক্সট আরএসআই রেসিস্টেন্স আমরা জানি 65 লেভেলের। যাই হোক, শেয়ারটি মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। আমরা শেয়ারটি একটু হয়তো খেয়াল করতে পারি এবং শেয়ারটি আমরা অবজার্ভ করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা অন্য আরেকটি শেয়ার দেখি, আমরা অন্য আরেকটি শেয়ার দেখি, আমরা অন্য আরেকটি শেয়ার এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ারটি আমরা দেখি। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের গ্রাফ। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি মোটামুটি দেখতে পাচ্ছেন 2023 ডিসেম্বর 23 থেকে কিন্তু মোটামুটি শেয়ারটি আপ ট্রেন্ডেই দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যদি লাইন দেখি, এই পর্যন্ত আপ ট্রেন্ড, এখান থেকে কারেকশন হয়ে সে কিন্তু এখানে আসে। এরপরে হয়তো সে এখান থেকে এদিকেই হয়তো যাওয়ার চেষ্টা করবে। এভাবে হয়তো ওঠার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা নিচের দিকে কিন্তু ভলিউম লাইন আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ভলিউম একদমই ন্যারো হয়ে যাওয়ার পরে লাস্ট 4-5 দিন কিন্তু ভলিউম বেড়ে শেয়ারটি। এবং আমরা জানি যে মিউচুয়াল ফান্ডের কিছু শেয়ার কিন্তু ভালো মুভমেন্টে রয়েছে, সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু সামনের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি এটার হিস্ট্রিক্যাল হায়ার হাই দেখি তাহলে হয়তো আমরা দেখতে পাবো এর আমরা উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্টের হিস্ট্রিক্যাল হায়ার হাই আসলে 12 টাকা, আর এদিকে লোয়ার লো আছে হচ্ছে 6 টাকার কাছাকাছি। সেক্ষেত্রে শেয়ারটি আসলে মাঝামাঝিই অবস্থান করছে। সেক্ষেত্রে এখন এখান থেকে হয়তো আপ ট্রেন্ডে যাওয়ার একটা সিগন্যাল দেখা যাচ্ছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে ভলিউম লাইন, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ ভলিউম পায় লাস্ট কয়েক সপ্তাহ। অর্থাৎ আমরা যদি দেখি যে ডিসেম্বরের পর থেকে, অর্থাৎ 2023-এর ডিসেম্বর থেকে শুরু করে টানা কিন্তু ভলিউম বাড়ে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে এক সপ্তাহ কমে যায়, এরপরে কিন্তু আবার টানা বাড়ে আর কি। অর্থাৎ মার্চ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি যে শেয়ারটি কিন্তু প্রচুর ভলিউম নিয়ে প্রাইস মুভমেন্ট করে। প্রাইস 7 টাকা 30 পয়সা থেকে বেড়ে 10 টাকায় উঠে যায়। এরপরে যখন কারেকশনে যায় শেয়ারটি কিন্তু খুবই কম ভলিউম হয়। দেখতে পাচ্ছেন যে কারেকশন যখন শুরু হয় তখন কিন্তু ভলিউম খুবই ন্যারো হয়ে যায়। এরপরে কারেকশন শেষে কিন্তু লাস্ট 2 উইকস কিন্তু প্রাইসের ছোট ছোট করে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। অর্থাৎ 9 টাকার রেঞ্জ থেকে 9 টাকা থেকে 9.5 টাকার দিকে উঠে যাচ্ছে, কিন্তু ভলিউম লাইন কিন্তু আবার